হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্যারিস আর জিদান এই দুইজনের কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে যে দেশ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে আমরা জানবো ফ্রান্স সম্পর্কে আরও নতুন অনেক তথ্য। ফ্রান্সের আয়তন 6,43,801 বর্গ কিলোমিটার এবং দেশটির জনসংখ্যা 6,69,00,000-এরও অধিক। এই দেশটি 90% মানুষ ফরাসি ভাষায় কথা বলে। আজ জানবো কেন ফ্রান্সে বোরখা বা নিকাব পরা নিষিদ্ধ, কেন কখনো 13 জন সেখানে একসাথে খেতে বসে না, কেন সেখানে কম স্বাস্থ্যের মডেলদের মডেলিং নিষিদ্ধ। এমন অজানা সকল তথ্য জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ফ্রান্সের রাজধানী প্যারিস। প্যারিসকে বলা হয় দ্য সিটি অব লাভ। সুদৃশ্য নিদর্শন আইফেল টাওয়ারের কথা আমরা সবাই শুনেছি। এটি কিন্তু ফ্রান্সের রাজধানী প্যারিসেই অবস্থিত। আইফেল টাওয়ারের উচ্চতা হচ্ছে 300 মিটার বা 986 ফুট। ফ্রান্সে 2004 সাল থেকে শ্রেণীকক্ষে বোরখা, নিকাব বা যে কোনো ধরনের পর্দা করা বা ব্যবহারের উপর 11 এপ্রিল কড়াকড়ি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় দেশটিতে জনসম্মুখে বোরকা, নিকাব পরার ব্যবহারের উপর আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাছাড়া বোরকা বা নিকাব পরা কোনো নারী তার কোনো মুখমণ্ডল দেখাতে না চাইলে পুলিশ তার কাছে আইন ভঙ্গের অপরাধে সর্বোচ্চ 150 ইউরো পর্যন্ত জরিমানা করতে পারে। ইউরোপের সবচেয়ে ব্যস্ততম স্টেশন হচ্ছে গ্যারি ডি লর্ড। এর অবস্থান হচ্ছে ফ্রান্সের প্যারিসে। এই স্টেশনে প্রতি বছর 190 মিলিয়ন যাত্রী আনাগোনা হয়। তাছাড়া 1846 সালে স্থাপিত এই স্টেশনটি পৃথিবীর সবথেকে পুরাতন স্টেশনের মধ্যে একটি। বর্তমানে আমরা যে সেলাই মেশিনগুলো ব্যবহার করছি তার আবিষ্কারক হচ্ছে বার্থলে মিতিমোরোনিয়াম নামের এক ফ্রেঞ্চ টেইলার। শুধু যে আমাদের দেশে কুসংস্কার প্রচলিত আছে তেমন কিন্তু নয়। আমাদের দেশের মতো ফ্রান্সেও বেশ কিছু কুসংস্কার প্রচলিত আছে। যেমন নতুন বাসায় ওঠার সময় ফ্রান্সের লোকজন আগে ঘরের টেবিল ঢোকায়। তারা বিশ্বাস করে যে এতে তাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে। কোনো পার্টিতে তারা কখনো 13 জন একসাথে খেতে বসে না, কারণ 13 তাদের কাছে একটি অশুভ সংকেত। ফ্রান্সের পতিতাবৃত্তি বৈধ, কিন্তু তার জন্য বেশ কিছু আইন মানতে হয়। বিশ্বযুদ্ধের সময় শুরু করে এখন পর্যন্ত ফ্রান্সের পতিতাবৃত্তি চলে এসেছে। হাজার হাজার অবৈধ কর্মীকে প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকদের ক্ষুধা মেটাতে ব্যবহার করা হয়। 2015 সালে সংসদে পাশ হওয়া এক অদ্ভুত বিল অনুযায়ী কম স্বাস্থ্যের মডেলদের সে দেশে নিষিদ্ধ করা হয়েছে। মডেলিংয়ের নেশায় বুঁদ হয়ে অনেকেই নিজেদের শরীরে চরম ক্ষতিও করে ফেলেছে। তাই এ ধরনের আইন প্রণয়ন করা হয়েছে। অনেক শুকনা মডেলদের যারা কাজে নেবে তাদের 6 বছরের কারাদণ্ড দেওয়া হবে এবং 75,000 টাকা ইউরো জরিমানাও করতে পারে। তাছাড়া সেই দেশের আইন অনুযায়ী কেউ যদি ছুটির দিনে ইমেইলে উত্তর না দেয় তাহলে কোম্পানি তার উপর কোনো রকম চাপ প্রয়োগ করতে পারবে না। ইংরেজিতে বহুল ব্যবহৃত হ্যাশট্যাগ শব্দটি ফ্রান্সের অফিসিয়াল নথি, স্কুল এবং মিডিয়া আউটলেটগুলোতে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। 2013 সালে সরকার হ্যাশট্যাগ এর পরিবর্তে ফরাসি টুইটকারীদের মোড ডাই শব্দটি ব্যবহার করার পরামর্শ দিয়েছিল। এদেশে কোনো জীবিত ব্যক্তি যদি কোনো মৃত ব্যক্তিকে বিয়ে করতে চায় তাহলে সে পারবে। এটিকে বলা হয় মরণোত্তর বিবাহ। তবে আগে প্রমাণ করতে হবে যে যে মৃত ব্যক্তিটি জীবিত থাকাকালীন অবস্থায় তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সম্মতি দিয়েছিল। 1800 সালে ফ্রান্সে কোনো মহিলা যদি কোনো পুরুষদের মতো পোশাক পরতে চাইতো তাহলে তাকে নিকটবর্তী পুলিশ স্টেশন থেকে অনুমতি নিতে হতো, আর তার সাথে দরকার হতো একটি মেডিকেল সার্টিফিকেট। ফ্রান্সের মতো উন্নত দেশগুলো এখনো কোনো মহিলা যদি স্কার্ফ পরে বাইক চালাতে চায় তবে তাকে জরিমানা গুনতে হতো। ফ্রান্সের রেডিওগুলোতে বাধ্যতামূলকভাবেই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত তাদের দেশের শিল্পীদের গান প্লে করতে হয়। মূলত তাদের দেশের সংস্কৃতি রক্ষায় এই উদ্যোগ, কারণ সে দেশের নতুন প্রজন্মদের মধ্যে আমেরিকান এবং ব্রিটিশ গান শোনার প্রবণতা বেশি।
ফ্রান্স অনেক কারণে পুরো বিশ্বের কাছেই ব্যাপক প্রিয়, কিন্তু তবে এদের স্কুলের ক্যান্টিন আপনাকে অবাক করবে। এদের স্কুলে ছাত্রছাত্রীরা শুধুমাত্র ক্যান্টিন থেকে সপ্তাহে একবারই ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারবে, সাথে সস নিতেও ইচ্ছে হলে সেটাও একবার। বাকি দিনগুলোতে শুধু সবজি জাতীয় খাবার দেওয়া হয়। বন্ধুরা, আমাদের আজকের এই ইন্টারেস্টিং তথ্যগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান বক্তব্য দেবে কমেন্টসে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।